সাফল করে এসেছেন, বলটা কোথায়? হাওয়ায় ভেসে। ও, এই পুরো ম্যাচের সেরা ক্যাচই বললে হয়তো ভুল হবে না। স্বাধীন ইসলাম শর্ট থার্ড থেকে পেছনে ছুটে যাচ্ছিলেন, খানিকটা আঘাত হয়তো পেয়েছেন, তবে মনে আনন্দ থাকবে নিশ্চিত। চমৎকার একটা ক্যাচ ধরলেন তিনি। শাহিন সফট হ্যান্ডে ঠেলেছেন, ফিল্ডারের হাতে রেখেই সিঙ্গেলটা নিয়ে নিলেন। এটা একটা ভালো মুভ অবশ্যই, ওভারের প্রথম বল থেকে স্ট্রাইক রোটেট করে মাহবুবকে দেয়া এবং 17টা রান। এরকম একটা লো স্কোরিং গেমে কিন্তু 17 রানও অনেক। ঠিক তাই, এবং আমরা বারবার বলছিলাম যে আসলে আফগানিস্তানের পরিকল্পনা পুরো ইনিংস জুড়ে, পুরো সিরিজ জুড়ে দেখেছি যে উইকেট হাতে রেখে শেষে এক্সেলারেট করার, কিন্তু আজকে সেটা আসলে কাজে দেয়নি। আমরা যদি ওভার বাই ওভার ফেজে দেখি, সে প্রসঙ্গে আসবো এই ডেলিভারিটার পরে। সাফল করেছেন মাহবুব, স্টাম্পের মধ্যে রাখার চেষ্টা করেছেন এবারে রাজিন। লঙ্ঘনের ফিল্ডার থাকার পরও 2টো রান সহজেই পেয়ে যাবেন। ভালো ব্যাটিং করছেন। প্রথম 10 ওভারে 34 রান তারা সংগ্রহ করতে পেরেছে, যেখানে 2টো উইকেট হারাতে হয়েছে। 11 থেকে 20 এই 10 ওভারে তারা 35 রান সংগ্রহ করতে হয়েছে। কোনো উইকেট না হারালেও রান কিন্তু সিমিলার ছিল। 21 থেকে 30 মাত্র একটা উইকেট হারাতে হয়েছে, কিন্তু রান রেটটা ছিল আরো কম, মাত্র 3, মাত্র 30 রান এসছে। 31 থেকে 40 সেখানেও তারা মাত্র 49 রান সংগ্রহ করতে পেরেছিল একটা উইকেট হারিয়ে। অর্থাৎ প্রথম 40 ওভারে উইকেট মাত্র 4টা হারালেও স্কোর ছিল 148। সুতরাং শেষ 10 ওভারের জন্য অনেক বেশি কাজ বাকি ছিল। কাজের কিছু অংশ করার চেষ্টা করছেন ক্যাপ্টেন নিজে, গ্যাপটা পেয়ে গেছেন আবারও। লঙ্ঘনের ফিল্ডার পরাস্ত। মাহবুব খান আরো একটা বাউন্ডারি হাঁকালেন। 200 স্কোরবোর্ডে জমা হয়েই গেল। এটা শক্তিমত্তার জায়গা। মাহবুব খান লেগ সাইডে স্লোয়ার ডেলিভারি ছিল, সেটাকে পিক করেছেন এবং ওয়াইডিশ লং অন দিয়ে বলটা কিন্তু তিনি টেনে মেরেছেন। কোনো সুযোগই নেই ওখানে, অল ইন ছিলেন ফিল্ডার। আগের ওভারেই আমরা দেখেছি রিজান অফ স্টাম্পের বাইরের লাইনটা কিভাবে এক্সিকিউট করেছেন। আমি জানি না রাজিন সেই একই কাজটা চেষ্টা করবেন কিনা। আবারও সফল করেছেন অফ স্টাম্পের বাইরে। গুড ওয়াইড ইয়র্কার, ডিগ আউট করেই একটা রান অন্তত পাবেন মাহবুব। চেষ্টাটা করেছেন, যেমনটা বলছিলাম, অফ স্টাম্পের বাইরে রাখার যে একটা চেষ্টা, যদিও ইয়র্কার চেষ্টা করেছেন, সুতরাং সেই দিক থেকে আরেকটুখানি কঠিন করেছেন মাহবুবের কাজটা। স্পেশালি আল ফাহাদ কিংবা ইকবাল হোসেন ইমনের অনুপস্থিতিতে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন পেস বোলিংটাকে আজকে, সেটাও অবশ্যই প্রশংসার দাবিদার। সফল করেছিলেন শাহিন, স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি শর্ট বলটা। একটা রানই পাবেন এবং ওভারের শেষ বলটা খেলবেন মাহবুব। ভালো ওভার আফগানিস্তানের জন্য, 9টা রান এসছে ইতোমধ্যেই, এবং এই মুহূর্তে মাহবুব খানের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেগ সাইডে স্কোয়ার লেগ এবং ফাইন লেগ সার্কেলের ভেতর, অফ সাইডে থার্ড ম্যানটা সার্কেলের ভেতর রয়েছে। সফল করে এসেছেন, বলটা কোথায়? হাওয়ায় ভেসে। ও, এই পুরো ম্যাচের সেরা ক্যাচই বললে হয়তো ভুল হবে না। স্বাধীন ইসলাম শর্ট থার্ড থেকে পেছনে ছুটে যাচ্ছিলেন, খানিকটা আঘাত হয়তো পেয়েছেন, তবে মনে আনন্দ থাকবে নিশ্চিত। চমৎকার একটা ক্যাচ ধরলেন তিনি, এবং ক্যাপ্টেন মাহবুব খান, তার উইকেটটাও হারাতে হবে আফগানিস্তানকে, যদিও তিনি এখনো উইকেটেই রয়েছেন দাঁড়িয়ে। ক্যাচ, স্বাধীনকে অবশ্য ঘিরে ধরেছেন তার সতীর্থরা। বলছিলাম যে রাজিন শেষ বলে উইকেটের চিত্রটা পাল্টে দিতে চাইবেন, সেটা হয়েছে, তবে কৃতিত্বটা আসলে যাবে স্বাধীনের কাছে। যদিও আম্পায়াররা একটুখানি অনফিল্ড আম্পায়ার যারা রয়েছেন তৃতীয় আম্পায়ারের কাছে যেতে চাচ্ছেন, মিশু রয়েছেন আজ সেখানে, একটা ক্লিন ক্যাচ হয়েছে কিনা সেটা দেখার জন্য। প্রথমে নিঃসন্দেহে ফ্রন্ট ফুটটা দেখে নেওয়া হবে।
প্রথমে দেখা হবে লিগ্যাল ডেলিভারি কিনা। নো বলের কোনো সুযোগ নেই, লিগ্যাল ডেলিভারি আছে। মাহবুব খান চেষ্টা করেছিলেন অনসাইডে খেলার জন্য, একটা ঠিক লিডিং এজ হাওয়ায় ভেসে অনেকক্ষণ ঝুলছিল। স্বাধীন ক্যাচটা নিয়েছেন, নেওয়ার পর হাতেই বলটা রেখেছেন, পরিষ্কার ক্যাচ। সেখানে খুব একটা বেশি সন্দেহের অবকাশ নেই। তারপরও টিভি আম্পায়ার সময়টা নিয়ে দেখবেন। ডান হাতে ক্যাচটা জমেছিল, তারপর মাটিতে যখন শুয়ে পড়লেন পুরোপুরি বলের নিয়ন্ত্রণে, কোনো একটা পর্যায়েও বলটা হাত থেকে বেরিয়েও যায়নি, মাটির সঙ্গেও কোনো সংস্পর্শ নেই। সবকিছু মিলিয়ে একটা পরিষ্কার ক্যাচ এবং সেরকমই একটা সিদ্ধান্ত আসতে চলেছে। সিদ্ধান্তটা পক্ষেই আসবে বাংলাদেশের পক্ষে, স্বাধীনের পক্ষে। পেছন দিকে দৌড়ে যেভাবে আসলে ক্যাচটা নিয়েছেন, তারপর আউটফিল্ডে স্যান্ড কন্টেন্ট অর্থাৎ বালু একটু বেশি থাকার কারণে যখন তিনি পড়লেন, স্লাইড না করে একটু পা কিছুটা আটকে গিয়েছিল, সেখানেই একটুখানি ব্যথা পেয়েছেন তিনি। হ্যাঁ, আম্পায়াররা নিশ্চিত হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাহবুব খান তিনি বেরিয়ে আসছেন মাঠ ছেড়ে। সুতরাং রাজিন শেষমেশ যে উইকেটটা পেলেন সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় উইকেট, কারণ একমাত্র মাহবুব খানই একটা সাবস্টেন্সিয়াল জায়গায় নিয়ে যেতে পারতেন আফগানিস্তানের স্কোরটাকে। সেটাতে ব্যর্থতার ছাপ যেন দিয়ে দিলেন। 40 করে ফিরে যাচ্ছেন মাহবুব 59 বল থেকে 202 8 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.